আপনারা হয়তো বাটা মাছের ঝোল বা জাল এর আগে নিশ্চয়ই বানিয়েছেন, বাট কী পদ্ধতিতে করলে আর কী পেস্ট ব্যবহার করলে এর টেস্টটা সব থেকে ভালো হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বাটা মাছের ঝোল। তাহলে বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি, যেগুলোকে আগে থেকেই ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই এর কানকোটাও রাখতে পছন্দ করেন, বাট আমি কিন্তু এখানে কানকোটা বাদ দিয়েই করে নিচ্ছি। এবার এটাকে আমরা যেরকম বেসিক ম্যারিনেশন করি সেরকমই করে নিতে হবে। প্রথমে দিয়ে দিন সামান্য একটু হলুদ, তারপর নুন, তারপর সর্ষের তেল দিয়ে রেখে ভালো করে একবার মাখিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখন অতনু রান্নাঘরের বেসিক কুকিং কোর্সটা নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com থেকে। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিট এইভাবে একটু রেখে দিন। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে এই ফাঁকে আমি দুটো আলু এখানে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু আমি এখানে মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কাটবো না, জাস্ট এরকম মিডিয়াম সাইজ কিউব করে কেটে নেবো। আর কাটা হয়ে গেলেই জলে রেখে দেবো যাতে এটা কালো না হয়ে যায়। আর আলুটা কাটার পরে এবার আমি এখানে একটা বেগুনও কেটে নিচ্ছি, আর এই বেগুনটাকে আমি ওই একইভাবে কেটে নেবো। প্রথমে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিন। আর কাটা হয়ে গেলে ওই একই জলের মধ্যে রেখে দেবো। এবার এই মাছের ঝোলটা বানানোর জন্য একটা সিম্পল পেস্ট আপনাদের করে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ গোটা জিরে, সাথে 1.5 চা চামচ কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা। আপনাদের যদি মনে হয় এখানে কাঁচা লঙ্কা দেবেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপর কয়েকটা আদা স্লাইস আর ধনেপাতার যে ডান্ডিটা থাকে সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে প্রথমে ভিজিয়ে রাখুন। 4-5 মিনিট পরে এটা একটু ভিজে গিয়ে নরম হয়ে গেলেই এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। এবার একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমে সর্ষের তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করুন। তারপর প্রথমে মাছটা না ভেজে আলু আর বেগুনটাকে এখানে আমাদের ভেজে নিতে হবে। সেটার কারণটা আমি আপনাদের জানাবো, বাট তার আগে বলে রাখি এই আলুটাকে কিন্তু আপনাদের এখানেই প্রায় 50% মতো কুক করে নিতে হবে। তাই জন্যই আলুটাকে আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে এখানে ভালো করে এটাকে কুক করে নেবো। এবার বলি কেন এই আলু আর বেগুনটাকে আমি আগে ভেজে নিচ্ছি, কারণ এই দুটোকেই যেহেতু আমি একদম ছাঁকা তেলে ভাজছি না সেই জন্য এখানে তেলটাও কম দিয়েছি। আর এই আলু আর বেগুনটাকে আমি একই সাথে ভেজে নিচ্ছি। এর কারণে যেটা হবে এই আলু আর বেগুনটা কিন্তু তেলটা পুরোটাই টেনে নেবে, তাই পরে মশলাটা কষানোর জন্য তেলটা আপনাদের থাকবে না। তাই এটাকে আপনারা এভাবে একটু কম তেলে কুক করে নিন আর ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দিন। মোটামুটি দুটি যখন প্রায় 50 to 60% মতো কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে মাছ ভাজার জন্য তেলটা এখানে দিয়ে দিন। আর তেলটা গরম হয়ে গেলেই একে একে মাছগুলোকে এখানে ছেড়ে দিন। এবার মাছগুলো দুদিকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে দিয়ে দিন এখানে সামান্য একটু কালো জিরে, সাথে 2টো তেজপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার যে পেস্টটা আমরা করেছিলাম সেটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। মাছ ভাজার পরে যদি আপনারা আলু আর বেগুনটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই তেলটা আর একদমই এখানে থাকতো না, পুরো তেলটাই আলু আর বেগুনটা টেনে নিত। বাট আপনাদের তাও যদি মনে হয় একবারই তেলটা দেবেন সেক্ষেত্রে তেলটা আপনারা একটু বেশি দিয়ে দিতে পারেন। আর এই আলু আর বেগুনটাকে একেবারে না দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে পারেন। এবার যখনই দেখবেন এরকম তেলটা ছাড়া শুরু করছে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কোনো মশলা লাগছে না। এই দুটোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে টমেটো বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। আর এটা মেশাতেই ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে কুক হতে দিন যতক্ষণ এর থেকে
তেলটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার যখন দেখবেন মশলাটা ভালো করে কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আলু আর বেগুনটা। আর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এর মধ্যে জলটা দেবেন না। 2 থেকে 3 মিনিট এটাকে আপনাদের এই গ্রেভির সাথেই কুক করে নিতে হবে, কারণ এই আলু আর বেগুনটা প্রায় এখন 50 to 60% মতো কুক হয়ে আছে। তাই এখানে একটু ঢাকা দিয়ে কুক করলে দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা এখন ভালো করে কুক হয়ে গেছে আর আলু আর বেগুনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর একবার ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিন। 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিতে হবে আপনাদের ভেজে রাখা বাটা মাছগুলো। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন এটা বানানো কতটা সিম্পল। খুব বেশি মশলা যেরকম এখানে ব্যবহার হয়নি, সেরকমই কিন্তু এটা বানানোর ঝামেলাও এখানে কম। আর তারপর মাছগুলোকে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে ফিনিশ করুন এটাকে ধনে পাতা দিয়ে। আশা করি এই রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।